আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছকে হালকা ভাজি করে নিব, হালকা ভাজি করে নিব। চিংড়ি মাছ বেশি ভাজি করলে শক্ত হয়ে যায়, এই জন্য হালকা করে একটু ভাজি করে নিব যাতে গন্ধটা না থাকে। চিংড়ি মাছের ভাজি করা হয়ে গেছে। এবার রান্না করার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কড়ার ভিতরে যে চিংড়ি মাছগুলো ভাজি করেছি ওই তেল দিয়ে আপনার পেঁয়াজ রসুন মশলা বাটাগুলো কড়ার ভিতরে দিয়ে দিলাম হালকা কষানোর জন্য। এবার পেঁয়াজ ভালোভাবে একটু কষিয়ে আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে হালকা পানি দিয়ে দেব। হালকা কষানোর পরে মশলা কষানোর হয়ে গেলে এবারে কিছু আলু কুচি করে রাখা আলুগুলি দিয়ে দিব। আলুগুলি দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম 5 মিনিট। আলু সিদ্ধ হতে হতে এদিকে আমার ভাতও প্রায় হয়ে যাওয়ার মতো। এইবার সেই আসল স্বাদ চিংড়ি মাছগুলি ঢেলে দিলাম। এই চিংড়ি মাছ এমন একটা জিনিস, খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাবেন। যাদের অ্যালার্জি আছে এবং প্রেশার আছে তাদের জন্য যন্ত্রণাদায়ক, কিন্তু যে সুস্বাদু, যে স্বাদ লাগে, না খেয়ে কি করব কোন। মাশাআল্লাহ, ঝাঁকা নাকা কালার হয়েছে। কে কে খাবেন চলে আসতে পারেন। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রেখে দিব। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। আলুটা একটু সিদ্ধ হতে বাকি রয়েছে, জন্য একটু পানি দিয়ে দিতে হবে। হালকা একটু পানি দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য। মাশাআল্লাহ, এই ফাঁকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। জালটা নিভিয়ে দিলাম। এখন রান্নাটা শেষ পর্যায়ে। এখন কাঙ্ক্ষিত সেই জিনিসটা না দিলে কি করে হয়। এই কুচি করে রাখা ধনিয়ার পাতাটা ছিটে দিলাম। ও সেই স্বাদ, সেই রকম স্বাদ, মাশাআল্লাহ।